লাকের জোরে তো আর একবার হয়, দুবার হয়, তিনবার হয়, কিন্তু এরপরে তো হয় না। অবভিয়াসলি ওদের কোনো ট্যাকটিক্স ছিল, স্কিলস ছিল এবং ওদের ক্যালকুলেশন ছিল। কিন্তু গতকালকে আমার মনে হয় না ওদের লাক সায় দিয়েছে। এখন কি বলবো, আমার কিছুই বলার নেই। আমাকে যদি আপনি এখন প্রশ্ন করেন ইন ডিটেলসে যে গতকালকের খেলা কীরকম লেগেছে, আমি বলবো যে স্যাটিসফাইড আমরা কেউই ছিলাম না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। হয়তোবা আরো বেটার হতে পারতো, মেসির বিদায় বেলাটাও হয়তোবা আরো বেটার হতে পারতো, এটাই। শোন, আপনি যেটা বলছিলেন আমাদের কিন্তু বেশি খারাপ রাখছিল আসলে যতটা না আর্জেন্টিনার জন্য, মেসির জন্য আরও বেশি আমরা একটু ম্লান হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে পুরো দর্শক সারি কিন্তু হারার পরেও মেসিকে যে অভিবাদন, সেটা কিন্তু আসলে বিরল। বাট মেসিকে কেমন জানি একটু অসহায় মনে হচ্ছিল পুরোটা সময় জুড়ে। অসহায়, অসহায় না আসলে, আমরা তো আর ওনার মতো একজন, আমি বলবো যে ম্যাজিশিয়ান, ওনার অনুভূতি বুঝবো না। কিন্তু অসহায় বলাটা তো ঠিক হবে না। উনি সবসময় স্ট্রং ছিলেন, সবসময় স্ট্রং, এবং আজীবন আমাদের কাছে অম্লান উনি থাকবেন। পুরো খেলাটা জুড়ে কিন্তু আমাদের আসলে বাঙালির যে উন্মাদনা, সেখানে কিন্তু দুইটি দল, বিশেষ করে দুইটি দল, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল যখন বাদ হয়ে গেল, এরপরে কিন্তু আসলে ব্রাজিলের একটা বড় অংশই কিন্তু আর্জেন্টিনাকে মন থেকে কিন্তু চাচ্ছিল যে জিতুক, কিন্তু উপরে উপরে হয়তো বন্ধুত্বের যে একটা খুনসুটি থাকে সেখান থেকে বলছিল যে না, আর্জেন্টিনা হারবে। কিন্তু আর্জেন্টিনার কালকের হারাটা, সেটি বোধহয় আসলে পুরো আমাদের বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্যই একটা বড় ধরনের একটা আঘাত বলে আমার মনে হয়। একদমই, আপনার আমার কাছে তাই মনে হয় ভাইয়া। কারণ যেই দলই সাপোর্ট করুক না কেন, মেসির মতো একজন খেলোয়াড়কে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তিনি সেরা খেলোয়াড়। অনেকে হয়তো এটা ডিবেট করতে পারেন, অনেকে হয়তো এটার সাথে পর্তুগালকে জুড়ে দিতে পারে, ব্রাজিলকে জুড়ে দিতে পারে, স্পেনকে জুড়ে দিতে পারে, জার্মানিকে জুড়ে দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে মেসি মেসি। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনি যে দলেরই ফুটবলার মানে যে দলেরই সাপোর্ট করেন না কেন, মেসি যখন মাঠে নামে কিংবা সে যখন পাসগুলো দেয়, সে যখন গোলগুলো, এটা মানে অসম্ভব সুন্দর। এবং লাইভ আসলে যারা গ্যালারিতে বসে দেখেছে তারা আরও ভালো জানবে। আমরা তো টিভি পর্দায় দেখি, অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে বলার মতো না। আর ব্রাজিল আর্জেন্টিনার এই সম্পর্কটা আমার মনে হয় সবসময় থাকবে, অনেক আগ থেকেই চলে এসছে। কিন্তু আমার কাছে ব্যাপারটা একদমই ভিন্ন। আমি একটা দল সাপোর্ট করি দেখে অন্য দলকে আমি খুব মানে মজা করতে 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 এত সিরিয়াস হয়ে যাব, পার্সোনাল হয়ে যাব, এটা আসলে আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় দুজন বন্ধু বন্ধুই, যে যে যতটা ভালো খেলে। একদমই আমরা সেই বন্ধুত্বের জায়গায় কিন্তু আবার ফিরে যাব।